আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়া আছি লুটজেল নামে একটা ট্রেন স্টেশনে। তো এইখানে দাঁড়া আছি, এর পিছনে কারণ হলো একটা ট্রেন আসবে, যে ট্রেনটা করে আসলে আমরা বনে যাব। তো বনটা ঘোরার আমাদের কোনো ইচ্ছা নাই, কারণ হলো বনটা আমরা ঘুরেছিও, এবং বন এতটা বড়, ফুল বনটা ঘোরা যাবে না। সো বনে আসলে যাওয়ার পিছনে মূল কারণ হলো ওইখানে একটা গার্ডেন আছে, নাম হলো জাপানিজ গার্ডেন। গার্ডেন হলো জাপানিজ শব্দ, দুঃখিত, গার্ডেন হলো জার্মান শব্দ, ওইটা হলো গার্ডেনের জার্মান হলো গার্ডেন। তো আসলে আমরা ওইখানে যাব। তো মোটামুটি আমি যাব, নাবিহা যাবে, এবং আমাদের ফ্যামিলি সবাই যাবে আর কি। তো আমরা মোটামুটি ওইখান থেকে মোটামুটি ফুল জাপানিজ গার্ডেনটা দেখবো, তারপর আবার বাসায় চলে আসবো। আমরা এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য, আর 1 মিনিট পরে ট্রেন চলে আসবে। আমরা অলরেডি বন পৌঁছে গেছি। বন যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসের এইখানে আমরা পৌঁছে গেছি। তো আমরা এখন বাসে ওয়েট করতেছি, এই বাস আসলে তারপর আমরা আসলে এইখানে একটা ক্রাঙ্কেন হাউস মানে হাসপাতাল আছে, ওই হাসপাতালের ওইখানে যে নামবো, তারপরে আসলে আমরা যে জাপানিজ গার্ডেন সেখানে পৌঁছাবো। আমরা এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মোটামুটি একটু পরে আসলে জাপানিজ গার্ডেনে পৌঁছা যাব। তো আমাদের হয়তো 10 to 15 মিনিটস লাগবে। আমরা অলমোস্ট জাপানিজ গার্ডেনে এখানে চলে আসছি। সো যাওয়ার আগে মোটামুটি আর একটা গার্ডেনের ভিতর দিয়ে আসলে আমরা যাচ্ছি আর কি। তো হাঁটতে হাঁটতে যাব। তো মেইন যেই ইয়ে আছে, মেইন গেট আছে, ওই দিক দিয়ে ঢুকে আসলে আমরা পুরো জাপানিজ গার্ডেনটা ঘুরে দেখবো আর কি। এখনো এক্সাক্ট জানি না এক্সাক্ট কোন জায়গাটা আসলে জাপানিজ গার্ডেন। এই জাপানিজ গার্ডেন যাওয়ার পথে মোটামুটি এইখানে একটা বোটিং করার জায়গা আছে। তা আমরা আসলে দেখবো, চেক করবো যে আসলে বোটিং করতে কত টাকা লাগে, এবং এই বোটিংটা আসলে নিজে নিজে করতে হবে প্যাডেল করে। সো আমাদের পুরা কত খরচ হয় সেটা মোটামুটি এইখানে দেখে তারপর আসলে আমাদের একটা বোটিং এর জন্য একটা নৌকা নিতে হবে আর কি। এই জাপানিজ গার্ডেনের পাশে আসলে মোটামুটি বোটিং করা যায়। সো সেই বোটিংটা আসলে আমরা করতেছি, এবং এইখানে আধা ঘন্টার জন্য 9 ইউরো দিয়ে আসলে বোটিং করা যায়। ওই যে নাবিয়ার সামনে বসে আছে, আর আমি পিছন থেকে এই ধরনের প্যাডেলিং করতেছি। প্যাডেলিং করে মোটামুটি বোটিং করা যায় আর কি। তো আমরা আধা ঘন্টার জন্য ভাড়া নিয়েছি। সো এবং মোটামুটি আমার মনে হচ্ছে খুব বেশি গভীর না, কারণ হলো নিচে মোটামুটি দেখা যাচ্ছে আর কি। নাবিহা আছে, হ্যালো। এত সময় পর্যন্ত এখন আসলে জাপানিজ গার্ডেনের কাছাকাছি পৌঁছানো হয়নি। তো আমরা আসলে জাপানিজ গার্ডেনে পৌঁছানোর আগে একটা বিশাল বড় গার্ডেন আছে, এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে, যেমন সাইকেল ভাড়া নেওয়া যায় মোটামুটি এই গার্ডেনটাতে যদি কেউ ঘুরতে চায়, এবং বোটিং করা যায় একটু আগে যেটা বলছি আর কি। তো এখন আমরা যাচ্ছি হলো জাপানিজ গার্ডেনের দিকে। আমাদের এক্সপেকটেশন ছিল জাপানিজ গার্ডেনটা মনে অনেক বড় হবে। সত্যি কথা বলতে একেবারে খুবই ছোট একটা পার্ট। আমি আসলে স্কোয়ার মিটারে কতটুকু আমি বলতে পারবো না, বাংলাদেশের ভাষা যদি বলি তাহলে 10 কাঠার উপরে আসলে পুরো জাপানিজ গার্ডেনটা। মানে আপনারা যদি দেখেন, ওই যে ওইটা হলো যে আরেক মাথা, এবং এই যে এই পাশটা হলো আরেক মাথা। এইখানে কিছু গার্ডেনের মতো করা হয়েছে, মানে গাছ মোটামুটি জাপানি স্টাইলে মোটামুটি ছাটিং করা হয়েছে, এবং এই পাশে একটা ঝর্ণা আছে, এবং ঝর্ণাতে অনেকগুলা মাছ আছে। এইটাই আসলে বিশেষত্ব এই জাপানিজ গার্ডের, এবং মানুষ মাছ দেখতে আসে, এবং হলো এখানে ইয়ে আর কি যেন মাছগুলো কিভাবে পড়ে সেটাই দেখতে আসে। যেমন এই পাশ থেকেও আসলে জাপানিজ গার্ড শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল এই জাপানিজ গার্ডেনটা মনে হয় অনেক বড়, কিন্তু আসলে এত বড় না যেটা আসলে আমরা চিন্তা করছি, কিন্তু সুন্দর। যতটুকু এক্সপেকটেশন ছিল জাপানিজ গার্ডেন সম্বন্ধে খুব বড় হবে, কিন্তু ছোটর মধ্যে অনেক সুন্দর। যেমন এইখানে বসলে, এইখানে যে ছোট একটা পন্ড আছে,
এই পন্ডের মধ্যে অনেকগুলো মাছ আছে এবং আমাদের যেটা মনে হয় এটা আসলে জাপানিজ মাছই, কারণ যেহেতু জাপানিজ গার্ডেন, ঠিক আছে, তাহলে জাপানিজ মাছই এখানে সম্ভবত রাখা হয়েছে। তা এখন তো সামার, মোটামুটি মাছ খুব ইজিলি দেখা যাচ্ছে। আমরা শিওর না যে আসলে উইন্টারে দেখা যায় কি না, বা আদৌ আসলে এই মাছগুলা উইন্টারে এই জায়গাটায় থাকে কি না, বা এটাকে তুলে ফেলে অন্য কোনো জায়গায় রাখা হয় কি না, কারণ পানি অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। যদিও আসলে জাপানের ওয়েদার এবং জার্মানির ওয়েদার কিছু কিছু জায়গায় একবারে সেম, সো বড় অবস্টাকল হওয়ার কথা না। এবং আপনারা দেখতে পারতেছেন প্রচুর পর্যটক, এই যে গাছের ফাঁকে ফাঁকে প্রচুর পর্যটক যারা আসলে এই গার্ডেনের সৌন্দর্যটা উপভোগ করতেছে। এইখানে নাবিহা খাওয়া দাওয়া করতেছে, যদিও এই যে নাবিহা হ্যালো বলেছে, আবার হ্যালো। ও নাবিহা ফিশ দেখাচ্ছে আপনাদেরকে। আচ্ছা, মানে নাবিহা আসলে যেটা বলতে চাচ্ছে যে এইখানে সেই মাছগুলাকে মোটামুটি নাম দিয়েছে। একটা মাছ ওর নিজের নামে, যেমন এই যেটা গোল্ডেন ফিশ, এটা আসলে নাবিহার নামে দিয়েছে। এবং হলো আমার which one বাবা ওকে, এইখানে আমাকেও একটা মাছ দিয়েছে যেটা আসলে আমি এখন নাই। এখনও বলতেছে যে এই ফ্রেন্ড, এই বাকি ফিশগুলো হলো ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা মারতেছে। ও which one is mama? What, the orange one? Oh, that orange one. Okay, okay. And now, after that, a little, my friend from Kita. Ah, Where are you? Oh, there are you. I don't down know. there. You're down there. Oh, down there. After, my mama. This is that this one? Yeah. Ah, This okay, one, right? okay. Where am I going? Playing Ah, with my friend? Yeah, they're playing with you are playing with your friends. And where are you? আমরা জাপানিজ গার্ডেনটা ঘুরে মোটামুটি এই জায়গাটায় বসে আছি। এটা আসলে এই যে এখানে সিঁড়ির মতো দেখতে পারতেছেন, এরকম একটা সিঁড়িতে বসে আছে। এই জায়গাটা অনেক সুন্দর এবং বনে যারা থাকে তাদের জন্য তো আসলে একটা বেস্ট জায়গা। এরকম একটা সুন্দর প্লেসে ঘুরতেও আসলে খুব মজা লাগে। We are in বন। আমরা এই বনের যেই গার্ডেনটা আছে এটাতে মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম এবং প্রচুর মানুষ, সবাই আসলে এক্সপ্লোর করতেছে এবং জায়গাটা আসলেই সুন্দর, সবুজের সমারোহ। আজকে আসলে একটা হিট ওয়েভ চলতেছে, মোটামুটি জার্মানিতে গতকালকেও হিট ওয়েভ চলতেছিল, প্রচুর গরম। গতকালকের আগের দিনও হিট ওয়েভ চলতেছিল। তো প্রচুর গরমের কারণে পার্কে মানুষের সংখ্যা বেড়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে পার্কের আরেকটা সাইডে চলে আসছি, যেই পাশটা লেক, একটু আগে যেটা আসলে লেকটা দেখিয়েছিলাম, কিন্তু লেকের আরেকটা পাশে। তো হয়তো আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে আসলে বাসায় চলে যাব। কারণ হলো পার্ক তো বিশাল এরিয়া নিয়ে পার্ক, সম্পূর্ণটা তার হেঁটে হেঁটে ঘোরা সম্ভব না, কিন্তু আমরা মোস্ট অফ ঘোরার চেষ্টা করেছি। আমরা আসলে বন গার্ডেন এবং জাপানিজ গার্ডেন যেটা, সেটা ঘুরে ফেলছি। তো আসলে প্রচণ্ড গরম, আর থাকতে পারা যাচ্ছে না, যদিও আসলে বাতাস আছে, কিন্তু তারপর মনে হচ্ছে যে একেবারে গায়ে যে কাপড় চোপড় আছে থেকে আরো বেশি গরম লাগতেছে। তো এখন আর দেখার মতো সেরকম কিছু নেই, সেজন্য আমরা আবার বাসায় ফিরতেছি আর কি। আল্লাহ হাফিজ, দেখা হবে।